ট্রেডিংয়ের মধ্যে আপনি যদি কারোর ভিডিও দেখতেছেন, ধরেন $100 ভিডিও দেখতেছেন, $100 জন্য ট্রেড নিচ্ছে এবং আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে? এটা আপনার মধ্যে এত বেশি গ্রিডিনেস তৈরি করবে না যাতে আপনি এই $100 জন্য $100 আপনার ব্যবস্থা করা খুব একটা কঠিন কাজ না। তবে যারা আপনাকে দেখাচ্ছে $10,000 $15,000 দিয়ে ওনারা ট্রেড নিচ্ছে, আপনি যদি ওনার কাছ থেকে ট্রেড নেওয়া শিখেন তাহলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে, আপনি কিছু বুঝবেন না। আপনার মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে আল্লাহ একবার ওনার কাছে $10,000, আমার কাছে $10,000 নেই, তাহলে আমি কীভাবে প্রফিট করব? এটা এমন একটা বিষয় যে ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি যদি কারোরটা দেখেন যে $10,000 $50,000 ট্রেড নিচ্ছে, তখন আপনার মধ্যে এই প্রবণতাটাই কাজ করবে। আপনি যদি ছোট দেখে দেখে শিখেন তাহলে আপনার জন্য কী লাভ হবে, যে আপনি ছোট দেখে শিখছেন, আপনার মধ্যে গ্রিডিনেসটা কম তৈরি হবে, আপনার মধ্যে লোভ। ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে বড় শত্রু আপনার হচ্ছে আপনার লোভ। আপনার লোভ আপনার সবচেয়ে বড় শত্রু। তার জন্য আমি আপনাকে বলি, ট্রেডিংয়ের মধ্যে ট্রেড করার সময় অবশ্যই ছোট ট্রেড, যারা ছোট ছোট ট্রেডগুলো, কম টাকায় যে ট্রেডগুলো দেখাচ্ছে ওইগুলো একটু খেয়াল রাখবেন আপনারা। যারা বড় লোক, আপনারা বড় বড় ট্রেড দেখেন, কোনো সমস্যা নেই। যাদের কাছে হিউজ অ্যামাউন্ট আছে তারা দেখেন বড় বড় ট্রেড, ইটস ফাইন, আপনার জন্য এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যার কাছে আছেই শুধু মা বাবা সম্বল আর অল্প কিছু টাকা, সে যদি দেখে $10,000 ট্রেড, তাহলে তার অবস্থাটা কী হতে পারে এটা আপনি আমার চেয়ে ভালো বুঝতে পারেন। আপনার ভিতরে কী পরিমাণ লোভ তৈরি হয় এটা তো আপনি জানেন, তাই না? এই জন্য আমি বলি, যখন আপনারা ট্রেডিং ভিডিওগুলো দেখবেন, চেষ্টা করবেন যারা একটু কম টাকা ট্রেডগুলো দেখে, এটা দেখলে আপনার একটু লাভ আছে, যে আপনার ভিতরে লোভটা তৈরি কম হবে। কারণ ট্রেডিংয়ের মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার লোভ, লোভ এবং লোভ। একবার লোভে পড়ে গেছেন তো ধ্বংস হয়ে গেছেন, মনে রাখবেন, সাবধান।